শুধুমাত্র বটি আর কাঁচি দিয়ে কত সুন্দর তালের মাড় বার করা যায় বন্ধুরা। অধিকাংশ মানুষেরা জানে না যে এই বটি আর কাঁচি দিয়ে যে এত সহজেই সুন্দরভাবে তালের মাড় বার করানো যায় বন্ধুরা। আর তালের ভেতরটা দেখুন পাকা টসটসে পুরো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে বটি আর কাঁচি দিয়ে তালের মাড় বার করা যায় খুবই সহজ পদ্ধতিতে। চলুন তাহলে বন্ধুরা তাল থেকে মাড়টা বার করানো যাক। তো এই তালটা আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি বন্ধুরা। এটা কিন্তু আমার বাড়ির গাছে নয়। আর যাদের বাড়ির গাছে আছে তো খুবই ভালো কথা, তারা ঝটপট করে খুব সহজভাবে তালের মাড়টা বের করে নিতে পারবেন ছুরি বা বটি দিয়ে। তো আমি কিভাবে বার করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন বন্ধুরা। তো প্রথমে আমি তার মুখটাকে বের করে নিচ্ছি। তবে বন্ধুরা একটু হাত দিয়ে টান দিলেই মুখটা ধীরে ধীরে উঠে আসবে বন্ধুরা। তো কত সুন্দরভাবে উঠে গেল দেখুন বন্ধুরা। তো এখন একটু জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি মুখটা, কারণ পিঁপড়ে টিঁপড়ে যদি থাকতে পারে তো চলে যাবে, তাই একটু ধুয়ে নিচ্ছি। তালটাকে কিন্তু আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম 4-5 বার করে, তবুও আরও একবার ধুয়ে নিলাম। যদি পিঁপড়ে থাকে তাহলে বেরিয়ে যাবে। তো জলটা আমি দিয়ে ধুয়ে নিয়েছি, আরও একবার গামলাটা ধুয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন তালটাকে আমি দুভাগে ভাগ করে নেব হাত দিয়ে। দেখি তালটা কীরকম আছে। তো দেখুন খুবই সুন্দর আছে তালটা বন্ধুরা, একদম গাছ পাকা তাল, আর গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে বন্ধুরা। তো এইভাবে তার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তালের যে খোসাটা, যে ছিবড়েটা, সেটাকে আমি বের করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে হাত দিয়ে টান দিলেই এই ছিবড়েটাও বেরিয়ে যাবে, খোসাটা। তো এইভাবে আস্তে আস্তে টান দিয়ে আমি সবগুলো খোসা বের করে নেব বন্ধুরা। যারা তালের মাড় বের করতে পারেন না, একদম নতুন, তারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে খুব সহজ পদ্ধতিতে আপনারা তালের মাড়টা বের করে নিতে পারবেন। একদম ধৈর্য সহকারে এই তালের খোসাকে উঠাতে হবে। তো দেখুন আমি খোসাটা কত সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। আর বাকি যেটা আছে সেটাকেও আমি এইভাবে হালকা হাতে টান দিয়ে উঠিয়ে নেব বন্ধুরা। খুব সহজভাবেই তালের খোসাটা কিন্তু উঠে যাচ্ছে, যেহেতু এটা গাছ পাকা তাল। তো অনেক তাল কিন্তু তিতা হয় বন্ধুরা, একটু দেখে নেবেন। তো এটাও আমি খোসাটা ছাড়ানোর পর একটু চেখে নেব, কারণ এটা বাজার থেকে কেনা হয়েছে তো তাই বন্ধুরা। যে তাল তিতা হয় সেটা কিন্তু খেতে পারবেন না। তালের জাতও 2 প্রকার আছে বন্ধুরা, একটা তিতা তাল, একটা মিষ্টি তাল বন্ধুরা। তাই আপনারা বাজার থেকে কিনুন কিংবা বাড়ির গাছে হোক, তবুও একবার চেখে নেবেন, তাহলে খুবই সুবিধা হয়। তো আমি এখন একটু চেখে নিচ্ছি বন্ধুরা, এটা তিতা কি মিষ্টি। তো এটা মিষ্টি তাল বন্ধুরা, এটা তিতা নয়। যে দিয়েছিল তালটা সে বলেছিল এটা মিষ্টি তাল, তবুও আমি আরও একবার চেখে নিলাম। তো বন্ধুরা এখন আমি কাঁচি দিয়ে তালের মাড়টা বের করে নেব। তো একটা কাঁচি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন এইভাবে চুবড়িগুলোকে কেটে নিতে হবে, হাত দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে চুবড়িগুলো। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি বন্ধুরা, সবাই করতে পারবে। তালের মাড়টা সবাই বার করতে পারবে। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে চুবড়িগুলো। এইভাবে ধৈর্য সহকারে কাটবেন, ঝটপট করে কাটা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। তো আগেকার দিনে আমার ঠাকুমা, মা সবাই কিন্তু এইভাবেই তাল এর চুবড়িগুলো কাটতো, কারণ কেনা তাল তো নষ্ট হয়ে যাবে, তাই এইভাবে কাটতো, একদমই নষ্ট হতে দিত না বন্ধুরা। আমরা তখন ছোটোবেলায় দেখেছি। বন্ধুরা বাড়িতে যদি একটা কাঁচি থাকে তাহলে আপনারা খুব সহজভাবেই তালের মাড়টা বার করে নেবেন।
তো হাত দিয়ে একটু চুবড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি, দিলে কাটতে সুবিধা হচ্ছে। দেখুন একদম কালো অংশটা দেখা যাচ্ছে। এবং চুবড়িগুলো কেটে নেওয়ার পর যে তালে যে বিচির কালো অংশটা দেখা যাচ্ছে, দেখুন। তো দেখুন পরিষ্কার করে কেটে নিয়েছি, একদম এর মধ্যে আর তালের মাড় নেই। তো এটাকে আমি সাইড করে রেখে দিলাম। এখন আমি দেখাবো বঁটি দিয়ে কীভাবে তালের মাড়টা বের করা যায় বন্ধুরা। তো বঁটি দিয়েও খুব সহজভাবে আপনারা তালের মাড়টা বের করে নেবেন। তো দেখুন এই চুবড়িগুলোকে বঁটি দিয়ে সুন্দরভাবে কেটে নেব। তো যদি আপনাদের কাছে কাঁচি না থাকে তাহলে কিন্তু বঁটি দিয়ে আপনারা বের করে নিতে পারবেন, কারণ বঁটিটা সবার বাড়িতে থাকে। সবজি কাটার ক্ষেত্রে প্রয়োজন হয়, সবার ক্ষেত্রেই এটা কিন্তু প্রয়োজন বঁটিটা, কারণ রান্নার কাজে না হলে বঁটি কিন্তু সবজিটা কাটা হবে না। প্রায় প্রত্যেকেরই বাড়িতে এই বঁটিটা থাকে। তো দেখুন আমি কত সুন্দর চুবড়িগুলো কেটে নিচ্ছি, কত সুন্দর সহজভাবে কাটা হচ্ছে। দেখুন কাঁচি দিয়ে যে কেটেছিলাম তবুও একটু একটু লেগেছিল মাড়টা তালের, কিন্তু বঁটি দিয়ে যে কাটছি দেখুন বন্ধুরা, একদম কালো অংশ দেখা যাচ্ছে। একদম মুছিয়ে কেটে নিচ্ছি। সব থেকে বঁটি দিয়ে কাটাটা সুবিধা। দেখুন কত তাড়াতাড়ি করে কাটা হয়ে গেল। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম কালো অংশ বেরিয়ে গেছে, এর মধ্যে আর একদম নেই। আর কতটা চুবড়ি বেরিয়েছে দেখুন, একটা তাল থেকে কতটা চুবড়ি বেরিয়েছে। তো আর একটাও যে ছিল সেটাকেও আমি কেটে নিচ্ছি বন্ধুরা। আর কতটা মাড় বেরিয়েছে দেখুন বন্ধুরা, একটা তাল থেকে অনেকগুলোই মাড় বেরিয়েছে। তো আপনারা বঁটি দিয়ে যখন কাটবেন একটু সাবধানে কাটবেন, যদি ধারালো বঁটি হয় তাহলে হাতে লেগে যাওয়ার চান্স আছে, তাই একটু সাবধানে কাটবেন বন্ধুরা। একদম একদম তালের গায়ে আর কিচ্ছু নেই দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর বের করা হয়ে গেল ঝটপট করে। তো এখন আমি একটা বেলা নিয়ে চলে এসেছি আর একটা তার জালি নিয়ে চলে এসেছি বন্ধুরা। যেহেতু এই চিবড়িটা শক্ত হয়, তো এইভাবে করলে কিন্তু বেরোবে না বন্ধুরা। দেখতে পাচ্ছেন বেরোচ্ছে না, তাহলে আমাকে এখানে কি করতে হবে, জল দিতে হবে বন্ধুরা। জল দিয়ে তালের মাড়টাকে নরম করে নিতে হবে, দিলে সুন্দরভাবে তালের মাড়টা বেরিয়ে আসবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। দেখুন তালের মাড়টাকে আমি নরম করে নিচ্ছি। বিচিগুলো আমি আলাদা জায়গায় তুলে নিচ্ছি, এর গায়ে তো আর একদম নেই, এটা আর কোনো কাজে লাগবে না। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে তালের মাড়টাকে নরম করে নিতে হবে প্রথমে। তারা একটু জল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চটকে চটকে আমি তালের মাড়টা পুরো বের করে নেব বন্ধুরা। তো জল দিলে তালের মাড়টা বার করতে কিন্তু বন্ধুরা সুবিধা হয়। অনেকেই এইভাবে করে নেয়, আমি দেখেছি, কিন্তু সেইভাবে করলে কিন্তু হাতে ব্যথা করে। তো এইভাবে অল্প একটু জল দিয়ে যদি আপনারা চটকে নেবেন,
তাহলে খুব তাড়াতাড়ি তালের মাড়টা বেরিয়ে পড়বে। দেখুন কত তাড়াতাড়ি তালের মাড়টা বেরিয়ে পড়লো আর কতটা ছিবড়ে বেরিয়েছে দেখুন। এটা এখন আমি ফেলে দেবো বন্ধুরা, অনেকটাই ছিবড়ে বেরিয়েছে আর কত তাড়াতাড়ি একদম তালের মাড়টা বের করে নিলাম দেখুন। তো এখন আমি এই ছিবড়েটাকে ফেলে দিচ্ছি। ছিবড়েটা পুরো সাদা হয়ে গেছে দেখুন, তালের মাড়টা পুরো বেরিয়ে এসছে। তো এখন আমি তার জালিটা দিয়ে ছেঁকে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু ঘষে নেব বন্ধুরা। আপনাদের কাছে যদি নেট জাল থাকে সেটার মধ্যেও করে নেবেন, বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। না হলে সুতির পাতলা কাপড় যদি থাকে তার মধ্যেও দিয়ে ছেঁকে নেবেন বন্ধুরা, তালের মাড়টা পুরো বেরিয়ে আসবে। তো কত সুন্দর বের হচ্ছে দেখুন তালের মাড়টা। আর যা ছিবড়ে থাকবে সেটা কিন্তু তার জালির মধ্যে থেকে যাবে। তো অল্পই একটু ছিবড়ে ছিল, সেটা বেরিয়ে পড়েছে দেখুন বন্ধুরা। তো পুরো তালের মাড়টা বের করে নিয়েছি দেখুন, আর এতটাই ছিবড়ে বেরিয়েছে, এটাকে আমি ফেলে দিচ্ছি বন্ধুরা। গামলার মধ্যেও একটু আছে, সেটাকে আমি ঢেলে নিচ্ছি তার জালির মধ্যে। জল দিলে গলতে সুবিধা হয় তালের মাড়টা, তাই একটু জল দিলে খুব সুন্দরভাবে তালের মাড়টা গলে যাবে। দেখুন কত সুন্দর বেরিয়ে পড়লো। তো বটি আর কাঁচি দিয়ে যে এত সহজে এত সুন্দর তালের মাড় বের করা যায়, আপনারা তো দেখলেন বন্ধুরা কত সুন্দর তালের মাড়টা বেরিয়েছে দেখুন। এর মধ্যে কিন্তু একদম ছিবড়ে একটাও নেই। এখন আপনারা তালের মাড় দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন। তা দেখুন কত সুন্দর বেরিয়েছে তালের মাড়টা দেখুন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণেই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে টাটা আজকের মতন।